যে সমস্ত কুলাঙ্গাররা, যে সমস্ত বেয়াদবরা, যে সমস্ত মুসলিম নামধারী মুনাফিকরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করছে, বিভিন্ন সিন্ডিকেটের নামে বিভিন্নভাবে মানুষের টাকা আত্মসাৎ করে মানুষেরকে হজের খরচকে বাড়িয়ে দিয়েছে, এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের দেশে যেই পরিমাণ হজের খরচ ধরা হয়েছে, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণ হজের খরচ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো দেশে এত হজের খরচ নাই। আপনি যদি পাকিস্তান থেকে হজ করতে যান তাহলে সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ টাকা হলেই আপনি বড় হজ করতে পারবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে হজে যান তাহলে এরকম 3-4 লাখ টাকা হলেই হজে করতে পারবেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আজকে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে, সিন্ডিকেট করে হাজি সাহেবদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই সকল এই সমস্ত কুলাঙ্গার বলবো, যে সমস্ত কুলাঙ্গাররা, যে সমস্ত বেয়াদবরা, যে সমস্ত মুসলিম নামধারী মুনাফিকরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করছে, বিভিন্ন সিন্ডিকেটের নামে বিভিন্নভাবে মানুষের টাকা আত্মসাৎ করে মানুষেরকে হজের খরচকে বাড়িয়ে দিয়েছে, এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ যেদিন তাদেরকে ধরবে সেই দিন তাদের ছুটার আর কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের আবেগ, অনুভূতি, ধর্মীয় অনুভূতি নিয়ে তারা খেলা করেছে। কেন আমাদের দেশ থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে কেন হজে যেতে হবে? এত টাকা তো লাগার কথা না, বিমান ভাড়া তো এত না, কেন 7 লাখ টাকা খরচ করে হজে যেতে হবে? যেই মানুষটা হজের নিয়ত করেছে সেও এখন 7 বার চিন্তা করে যে আগে লাগতো 3 লাখ 4 লাখ, এখন লাগে 7 লাখ, কিভাবে হজ করব? কথা বলেন ঠিক না বেঠিক? যারা একটু নিয়ত করতো তারাও এখন পিছনে চলে আসতেছে। আমি কয়েকদিন আগে দেখলাম একটা প্রতিবেদনে যে বাংলাদেশে আগে যেই পরিমাণ লোক হজে যেত তার 3 ভাগের 1 ভাগ লোক এখন হজে যাচ্ছে না। কারণ হিসাবে লেখা হয়েছে এই সিন্ডিকেট করে তারা এই হাজিদের অর্থ কামাই করে নিচ্ছে এবং হাজিদের অর্থ আত্মসাৎ করছে। এই জন্য হাজি সাহেবের ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে হজে যাওয়া। এই জন্য যারা সিন্ডিকেট করতেছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। কারণ তারা মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে। আল্লাহ এদেরকে বুঝ দান করুক এবং আমাদের জন্য হজে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দেখ এবং আমাদের ভিতরে হজ্জে বাইতুল্লাহর মহব্বত আরো বেশি বেশি আল্লাহ তাআলা দান করুক, মদিনার মহব্বত দান করুক, যাতে আমরাও অতি তাড়াতাড়ি হজে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। আপনারা হজের নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? দেখি সামর্থ্য হলে দেরি করবেন না এরকম নিয়ত কারা কারা করতে পারেন ইনশাআল্লাহ? হাত উঠান ইনশাআল্লাহ। সামর্থ্য হলে আর দেরি করবেন না, টাকার দিকে তাকাবেন না, সাথে সাথে হজের নিয়ত করবেন। এরকম নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? মন থেকে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলের নিয়ত কবুল করেন। পড়ুন আমিন। সকলের হাতকে আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ যারা সামর্থ্যবান হতে পারে নাই আল্লাহ তুমি কুদরতিভাবে তাদেরকেও সামর্থ্যবান হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা